বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আবারও আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হলেন সাধনা ও সিদ্ধি। আজকে আপনাদের সামনে সাধনা ও সিদ্ধির প্রথম পর্বের আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারে সম্পূর্ণ আলোচনাটি শুনুন। সাধনা ও সিদ্ধি বস্তু দুটি কি, ইহা আমাদের ভালো করে জেনে নেওয়া দরকার। প্রথমত, সাধনা আমার জীবনের লক্ষ্যে পৌঁছাবার জন্য যে পরিশ্রম বা যে কাজগুলো সম্পাদন করা হয় তাহার নামই হলো সাধনা। তরিকতের ভাষায় ইহাকে রিয়াজত মুসাহেদা বলা হয়। আর সিদ্ধি হলো আমি যে বস্তু লাভের জন্য রিয়াজত করিতেছি সেই বস্তু পূর্ণভাবে হাসিল করিতে পারা। এখন আলোচনা বিষয় হলো, আমরা এই ধরাধামে এসেছি, আবার এই ধরাধাম হইতে চলে যাব। কেনই বা এলাম, আবার কেনই বা চলে যেতে হবে, ভাবলে অবাক লাগে। আমরা ছিলাম কোথায়, এলাম হেতাই, আবার যাবই বা কোথায়? যে দেশে যেতে হবে সে দেশ কত দূর, সে দেশের বাপ কি, সে দেশের মালিক কে, তার সাথে আমার কি সম্পর্ক? আমি কি নিয়ে এসেছিলাম, আবার কি নিয়ে দেশে ফিরে যাব? আল্লাহ পাক কুরআন মাজিদে বলিয়াছেন, ওয়ামা কালাকতুল জিন্না ওয়ালা ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন আর ইনসান বানাইয়াছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য বা দাসত্বের জন্য, আর কিছুর জন্য নয়। কোরআন মাজিদে আল্লাহ পাক আরো বলিয়াছেন, একজন আত্মজ্ঞানী হাক্কানি গুরু বা মুর্শিদের সঙ্গ ধরে জানতে হয় যে আমি কি, আমি কোথায় ছিলাম, আমার দেশ কোথায়, আমি মানবরূপে এই ধরাধামে কেনই বা এলাম, আবার কেনই বা চলে যাব। এই আসা যাওয়ার উদ্দেশ্যই বা কি? আমার এই আসা যাওয়ার অবসান কবে হবে? আমার মালিক কোরআন নামক চিঠি দিয়ে আমাকে জানাইলেন, আমাকে নাকি ইবাদত করিতে পাঠাইয়াছেন। জানতে পারলাম ইবাদত অর্থ মালিকের দাসত্ব করা। আমি সেই দাসত্ব কিভাবে আদায় করব? আমার সেই মালিক কোথায়, তাকে আমি কিভাবে কোথায় গিয়ে সন্ধান করব বা তালাশ করব? একজন পূর্ণ আত্মজ্ঞানী কামেল মুর্শিদি এই সকল প্রশ্নের জবাব দিতে পারেন এবং ইহার সমাধানের উপায় বাতাইয়া ভক্তকে আত্মজ্ঞানের দ্বারা খুদাকে চিনা জানা করাইয়া ভক্তকে মুকসুদ মঞ্জিলে পৌঁছাইবার জন্য ইবাদতের পূর্ণ বিধান বা সাধনার পূর্ণ জ্ঞান দান করিয়া একজন মানবকে আল্লাহর পেয়ারা বান্দা বা উলিয়াতির দরজায় পৌঁছাইয়া দিতে পারেন। ইহা কিতাব পড়িয়া কখনো অর্জন করা সম্ভব নয়। এই দুনিয়ার যত বড় আলেম ওলামা হোক না কেন, মুর্শিদ বিহনে কারোর পক্ষে আত্মজ্ঞান বা আল্লাহর মারিফত হাসিল করা সম্ভব নয়। আর মারিফত বিহনে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয়। তাই এই দুনিয়াতে পীর বা মুর্শিদের নিকট আত্মসমর্পণ ব্যতীত কেহ ওলিয়াতি প্রাপ্ত হয়েছে এমন কোনো নজির নাই। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হরগিজ না সুদ মুলায়ে রুম তা গোলামে শামস তাবরিজি না সুদ, অর্থাৎ আমি কখনোই মুলায়ে রুম হইতে পারতাম না যদি আমি হযরত শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহির গোলামি স্বীকার না করিতাম। আবার ইমামে আজম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনার কিতাবে বলিয়াছেন, আমি নুমাম ধ্বংসপ্রাপ্ত হয়ে যাইতাম যদি আমি হযরত বাকের রহমতুল্লাহ আলাইহির নিকট আত্মসমর্পণ না করিতাম। হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছোটবেলা হইতে ডাক নাম ছিল নুমান। এই দুটি দলিল না দিলেই নয়, তাই উল্লেখ করিলাম। এতপর পীর বা মুর্শিদের কৃপা বিহনে এই দুনিয়াতে কেউ ওলি হইতে পারবে না।
এবং পরকাল মুক্তি ও আল্লাহর দিদার লাভ করিতে পারবে না। ইহা প্রমাণের জন্য অসংখ্য দলিল আমাদের কাছে রহিয়াছে এবং অসংখ্য সুফি মতবাদের কিতাবে বহু জ্ঞানীজনেরা অসংখ্য দলিল উল্লেখ করিয়াছেন। আমি শাহ আলম শুধু এতটুকুই বলতে চাই, আল্লাহর ইবাদত করিয়া আল্লাহকে রাজি খুশি করিতে হলে একজন আত্মজ্ঞানী কামেল মুর্শিদের আশ্রয় অবশ্যই নিতে হবে, কারণ তিনি ভক্তের মুক্তির দিশারি। তিনি বলে দিবেন ভক্তকে মুক্তির সন্ধান। সেই মুক্তির দেশ কোথায় এবং কত দূর, সে দেশে পৌঁছাবার জন্য কয়টি রাস্তা বা কয়টি পথ অতিক্রম করতে হবে, আর কোন পথটি সবচাইতে উত্তম, আর কোন পথে চলিলে আমি সহজে মুক্তির দরজায় পৌঁছাইতে পারব, আর সেই পথে চলার জন্য আমার কি করণীয়। পথ চলিতে চলিতে যদি কখনো বিপদ আসে, তখন আমাকে কে সাহায্য করিবে? আমার মন বড় চঞ্চল। আমার মন যদি আমার সাধনায় পথে বাধা হয়ে দাঁড়ায়, তখন আমি কিভাবে আমার মনকে আমার বশে বা অধীনে করিতে পারব? কিভাবে আমি বহুদিনের রাস্তা কোন সাধনায় অল্প দিনে পাড়ি দিতে পারব? এই সকল তত্ত্ব একজন জানলেওয়ালা পূর্ণজ্ঞানী গুরু বা হাক্কানি কামেল পীরের নিকট হতে জানা দরকার। তিনি জানেন তাহার কোন ভক্তের জন্য কোন পথটি সহজ এবং উপযোগী। তিনি আরও জানেন কোন সাধনায় বহুদিনের রাস্তা অল্প দিনে পাড়ি দেওয়া যায়। একমাত্র গুরু ইহা জানেন এবং গুরুই নির্ণয় করবেন যে তাহার কোন ভক্ত কোন সাধনার উপযোগী। একনিষ্ঠাভাবে প্রত্যেক ভক্তের উচিত তার গুরুর তাকে কোন পথে চলার জন্য নির্দেশ করেন, বিনা দ্বিধায় বিনা সংকোচে একাগ্রহ চিত্তে ইহা পালন করা প্রত্যেক ভক্তের অবশ্যই করণীয়। গুরুতে পূর্ণ বিশ্বাস, ভক্তি ও প্রেমের মাধ্যমে তাহার সমস্ত আদেশ উপদেশ একাগ্রহ চিত্তে পালন করিয়া গুরুর মন জয় করিতে পারলেই দীনবন্ধু দয়াল গুরুর কৃপায় সকল সাধনায় জয় হওয়া সম্ভব। গুরুকে গোবিন্দ জ্ঞানী না বিশ্বাস করিয়া বরং গুরুই গোবিন্দ ভাবিয়া যে ভক্ত গুরুর সাথে সম্পর্ক স্থাপন করিতে পারিয়াছে, সেই ভক্তের আর কোনো ভয় নাই। গুরু যাহার সহায় হয়েছেন, সেই শুধু সাধনার জয় লাভ করিয়া সিদ্ধি লাভ করিতে সক্ষম হইয়াছে। তাই মুজাদ্দে আলপে সানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, পীরে তাস্ত আওয়াল মাহবুদ তাস্ত, অর্থাৎ তোমার পীরই তোমার প্রথম মাহবুদ। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষার চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।